আমার কাছে তো কোনো অর্থ নাই, আমি কেমন করে মহাপ্রভুকে আমার অঙ্গনে নিয়ে আসিব। ভিতরে বাড়িতে মহাপ্রভুর নাম সংকীর্তন করতে দেবে না ওনার বাইরা পৃথক করে দিয়ে বলেছে তোমার যা যখন ইচ্ছা তখন তুমি যেই কানে দিতে পারো, কিন্তু আমাদের ভিতরে বাড়িতে তোমার নাম যজ্ঞ কীর্তন হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। শ্রীবাসের একটা পুত্র ছিল আর স্ত্রী ছিল। স্ত্রীর নাম ছিল মালিনী দেবী, পুত্রের নাম ছিল গোপাল। বাইরে যখন পৃথক করে দিল, মনে মনে ভাবনা ছিল মহাপ্রভুর নাম সংকীর্তন যজ্ঞ আয়োজন করবে। নিজের কাছে কোনো অর্থ নাই বলে আজ শ্রীবাস নয়ন জলে কাঁদছে। আর সেই নয়ন জল দেখে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, জয় রাধে মা, কথা বলা যাবে না। মা আপনাদের কথা বলছি, একটু কৃপা করে মনোযোগ দিয়ে শুনুন। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী কেঁদে কেঁদে স্বামীর ক্রন্দনে দেখে নিজেও কেঁদে কেঁদে বলছে, স্বামী আজ বিবাহের এতদিন হয়ে গেল স্বামী, আমি একদিনও তোমার নয়নের জল দর্শন করিলাম না। স্বামী তোমার যেমন কি হয়ে গেল, তুমি যে শুধু হাহাকারি করে কাঁদছো স্বামী, তুমি বলো না তোমার কি হয়েছে, বলো আমি তোমার জন্য কি করিতে পারি। শ্রীবাস আজ কেঁদে কেঁদে বলেছে, মালিনী দেবী তুমি তো আমার সহধর্মিণী, তুমি তো আমার স্ত্রী। এই জগতে যদি আমি সবার কাছে কথা লুকাই, তোমার কাছে আমি লুকাতে পারবো না, তুমি আমার অর্ধাঙ্গিনী। ওহে মালিনী দেবী, আমি যে মহাপ্রভুর নাম সংকীর্তনে লীলা কীর্তনে দেব, আমার বাইরা তো আমাকে পৃথক করে দিয়েছে। আমার ভাইয়েরা বলেছে ভিতরে বাড়িতে কোনো মহাপ্রভুর কীর্তন চলবে না। ওহে মালিনী দেবী আমার, আমি যে গোবিন্দের কীর্তন দেব, আমি যে মহাপ্রভুকে আমার অঙ্গনে নিয়ে আসিব, ওই কীর্তন করার মতো আমার কাছে কোনো অর্থ নাই। মালিনী দেবী আমি কেমন করে গোবিন্দের ওই নাম লীলা কীর্তন করব বলো, আমি মহাপ্রভুকে কেমন করে আমার অঙ্গনে নিয়ে আসিব। মালিনী দেবী বলছে, স্বামী গো, স্বামী আমি হচ্ছে তোমার স্ত্রী, আমি হচ্ছে তোমার সহধর্মিণী। ওমা যাদের বিবাহ হয়েছে, ওমা আপনারা বাবাদের কি হন, স্ত্রী না সহধর্মিণী? বাবা স্ত্রী আর সহধর্মিণী কিন্তু এক নয়, এক না। স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। কেননা সহধর্মিণী তাকেই বলে বিবাহ করিলে স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী হওয়া যায় না। সহধর্মিণী তাকেই বলে যদি কোনো স্বামী ধর্মের পথে অগ্রসর হয়, আর সেই স্ত্রী যদি ওই স্বামীকে ওই পথে এগিয়ে নিয়ে যায়, ওই পথে যাওয়ার জন্য যদি সাহায্য করি, তিনি হচ্ছেন সহধর্মিণী। নিতাই গৌর হরি বল। আজ মালিনী দেবী কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আমি হচ্ছে তোমার সহধর্মিণী, আর আমার কর্তব্য হচ্ছে তোমায় ওই পথে অগ্রসর করে দেওয়া। বিবাহের আজ এত বৎসর হয়ে গেল আমার, আমি একদিনও তোমার নয়নে জলে দেখলাম না, কিন্তু তুমি আজ মহাপ্রভুর জন্য এত কাঁদছো। শোনো স্বামী, বাইরে পৃথক করে দিয়েছে তাতে কি হয়েছে? বিবাহের সময় আমার বাপের বাড়ি থেকে
আমাকে কয়েকখানা অলংকার স্বর্ণ অলংকার দিয়েছে। স্বামী, আমি যদি আমার স্বামীর চোখে জল দেখি তাহলে ওই অলংকার পরে কি আর আমার শোভা পাবে? পাবে না তো। স্বামী গো, ওই অলংকারের আমার কাছে কোনো মূল্য নাই। তুমি ওই অলংকারগুলো বিক্রি করে দাও, আর ওই অলংকার বিক্রি করে তুমি মহাপ্রভুকে আমার অঙ্গনে নিমন্ত্রণ করে দাও। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আমা, আজকালের মায়েরা কি এমনটা করবো? বলবো না, বিপদে পড়েছো তুমিই পড়ো, আমার হার কানা আমি বিক্রি করবো, তাই না মা? আজকালের মায়েরা বলবো কি? সবাই না মা, তারপরেও এদের মধ্যেও কিছু আছে। বলবো তোমার বিপদ তুমি সামলে উঠো, আমার অলংকার আমার কানের দুল আমি এসব দেব না। তাছাড়া আবার বাপের বাড়ি থেকে এনেছি, তুমি দিলে অন্য কথা, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আজ মালিনী দেবী বলছে, স্বামী, আমার স্বামী যদি সুখে না থাকে, ওই স্বর্ণ অলংকার দিয়ে আমি কি করব? স্বর্ণ অলংকার তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করে তুমি মহাপ্রভুকে আহ্বান করো, মহাপ্রভুকে নিমন্ত্রণ করো আমাদের অঙ্গনে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আজ মালিনী দেবীর কথা শুনে শ্রীবাস নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি, আর বলছি, মালিনী দেবী, আমি এমন এক হতভাগা স্বামী তোমার, যে কিনা আজ তোমার স্বর্ণ অলংকার বিক্রি করে দিতে হচ্ছে। না না মালিনী দেবী, আমি তোমার ওই অলংকার গুলো বিক্রি করতে পারিব না। ওটা তো আমি দেইনি, তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো। বলো ওটা আমি কেমন করে বিক্রি করব? মালিনী দেবী বলছে, স্বামী, শুনেছি স্বামী স্ত্রী নাকি একজন হয়, একই দেহের গড়। স্বামী গো, ওটা যদি আমার হয় তাহলে ওই স্বর্ণ অলংকারের অধিকার কি তোমার নেই? স্বর্ণ অলংকারের কোনো প্রয়োজন নেই, তুমি বিক্রি করে দাও, আর মহাপ্রভুর নাম সংকীর্তনের আয়োজন করো। মালিনী দেবীর কথা শুনে মালিনী দেবীর যে অলংকার ছিল সেগুলো বাজারে বিক্রি করে মহাপ্রভুর নাম সংকীর্তনের আয়োজন করা হলো। বাবা, মহাপ্রভুর নাম সংকীর্তন আরম্ভ করতে হলে আগের দিন অধিবাস করতে হয়, অধিবাস করে আহ্বান করতে হয় মহাপ্রভুকে। পরের দিন কীর্তন। কীর্তন চলাকালীন ভিতর বাড়িতে কীর্তন দেওয়া হলো না, বাইরে পৃথক করে দিয়েছে। শ্রীবাস বাহির বাড়িতে মহাপ্রভুর কীর্তনের আয়োজন করেছে। কীর্তন চলাকালীন ভিতর বাড়িতে মালিনী দেবী স্ত্রীকে নিয়ে বসে আছে। হঠাৎ করে দেখতে পায় ওই ছোট্ট শিশু গোপাল আজ কেমন জানি করিতে করিতে ওই ছোট্ট শিশু কানা যেন দেহ থেকে প্রাণ পাখি চলে গেল। তাই মালিনী দেবী গৃহে বসে আছে ভিতর বাড়িতে, হঠাৎ করে লক্ষ্য করলো তার ছোট্ট শিশু, ওই কোলের সন্তান যেন কেমন করে করে তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেল। মালিনী দেবী আজ তাকিয়ে আছে। আজ আমার এই গৃহেতে, আজ আমার অঙ্গনে মহাপ্রভুর নাম সংকীর্তন চলছে, আর আমার কোলের সন্তান আজ দেহ ত্যাগ করে পরলোকে চলে গেল। আজ মালিনী দেবী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গোবিন্দকে ডাকছে, দয়াময়, হে দয়াময়, আগে তো জানতাম না তোমার নাম লীলা কীর্তন করলে সন্তান হারা হতে হয়। হে দয়াময়, আগে তো জানতাম না তোমার নাম করিলে সর্বহারা হতে হয়। আজ মালিনী দেবী যখন কাঁদছে, একজন ভক্ত হঠাৎ করে দেখতে পায় আজ মালিনী দেবীর কোলে ওর মরা সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। ওই দৃশ্য দেখে দৌড়ে বাহির বাড়িতে গিয়ে আজ শ্রীবাসকে বলছে, শ্রীবাস, আমি এই মাত্র দেখে এলাম তুমি যে বাহির বাড়িতে মহাপ্রভুর নাম লীলা কীর্তন করছো,
আমি এই মাত্র দেখে এলাম ভিতর বাড়িতে তোমার সন্তান মারা গিয়েছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল হরি বল। তুমি এখানে বসে বসে কীর্তন করছো মহাপ্রভুকে সঙ্গে নিয়ে, আর ওইদিকে তোমার সন্তান মারা গিয়েছে। তুমি কি দেখোনি? আজ শ্রীবাস ওই ভক্তকে বলছি, ওরে শোনো, তুমি ওই কথা আমায় বলেছ, ওই কথা যেন আমার মহাপ্রভু না জানতে পারে। তুমি ওই কথাই আমায় বলেছ, ওই অঙ্গনের একজন ভক্ত যেন এই খবরে না জানে। কেন? তোমার পুত্র আজ মারা গেল আর তুমি বলছো কাউকে বলবে না। সে কিসে? সেটা কোনো কথা হলো? আজ শ্রীবাস বলছি, ওরে আমার মহাপ্রভু যদি জানতে পারে আজ আমার পুত্র মারা গিয়েছে, ওই ভক্তরা সবাই চলে যাবে আমার পুত্রকে দেখতে, আর ওই দিকে মহাপ্রভুর কীর্তন আমার ভঙ্গ হয়ে যাবে। তাই আমি অতি কষ্ট করে এই মহাপ্রভুর কীর্তনের আয়োজন করেছি, আমি আমার মহাপ্রভুর কীর্তন ভঙ্গ করতে দেব না। আজ শ্রীবাস কাউকে না বলে ভিতর বাড়িতে গিয়ে দেখছে নিজ সন্তানকে কোলে নিয়ে মালিনী দেবী আজ হাহাকার করে নয়ন জলে বুক বসে। স্বামীকে দেখতে পেয়ে স্বামীর গলে ধরে জড়িয়ে ধরছে, বলে বল স্বামী, স্বামী গো, আমি তো আগে জানতাম না গোবিন্দের নাম করিলে সন্তান হারা হতে হয়। স্বামী আমি আগে জানতাম না গোবিন্দের নাম করিলে সর্বহারা হতে হয়। আমার তো একটা মাত্র সন্তান স্বামী, আমি তো গোবিন্দের কাছে কোনোদিনই কোনো কিছু চাইলাম না, কিন্তু আজ কেন আমার স্বামী গো, আজ কেন আমার কুলের